আচ্ছা, ১ম এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়টা দেই। আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি নর্থার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে 3rd ইয়ারে পড়ালেখা করছি, আন্ডার গ্র্যাজুয়েট। আর ইমেইলের এই কোর্সটা আর আরেকটা পরিচয় হচ্ছে আ লেফটপার্ক বিডিতে কো-ফাউন্ডার হিসেবে আছি। তো ইমেইলের এই কোর্সটা আসলে আমার শেখানো কারণটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে একটা কোর্স ছিল, সেটা হচ্ছে ইংলিশ ফর প্রফেশনাল পারপাসেস। তো ওইখানে আমাদের এই ইমেইল নিয়ে একটা বিস্তারিত আলোচনা ছিল। তো সেইটা প্লাস আমি অনেক রিসার্চ করেছি, পড়াশোনা করেছি। সবকিছু মিলে যে ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি, সেটাই আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভুল ত্রুটি ক্ষমা করবেন। চেষ্টা করব নতুন কিছু জানানোর অথবা শেখানোর ইনশাআল্লাহ। তো ১ম এ আ আমরা জানবো যে ইমেইল কি? আমরা সবাই জানি যে ইমেইলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো ইমেইলকে কেন ইলেকট্রনিক মেইল বলা হয়ে থাকে? আসলে আমরা সাধারণত লেটার লিখি অথবা অ্যাপ্লিকেশন লিখি অথবা ফ্যাক্সের মাধ্যমে কোনো আমরা ডকুমেন্ট পাঠিয়ে থাকি। কিন্তু ইমেইলটা হচ্ছে আলাদা। কেননা ইমেইলে আমরা হচ্ছে একটা ডিভাইস ইউজ করি, ১ম কথা। ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি। তারপরে এখানে একজন সেন্ডার রিসিভার থাকে। ২ জনই হচ্ছে ডিভাইস ইউজ করেন এবং মেসেজটা আসলে ডিজিটালি ট্রান্সফারড হয়ে থাকে। তো ইন শর্ট এটাই হচ্ছে ইমেইল। তো এরপরে আমরা দেখব যে ইমেইল আর অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে পার্থক্যটা কি? আমাদের সবারই একটা ভুল ধারণা থাকে যে ইমেইল মানেই হচ্ছে ফরমাল কোনো কিছু। মানে ইমেইল মানেই হচ্ছে ফরমাল। হ্যাঁ, ইমেইল আ ম্যাক্সিমাম ইমেইলে আমরা ফরমালি লিখি। তবে ইমেইল জিনিসটা ক্যাজুয়ালও হয়ে থাকে। কিন্তু অ্যাপ্লিকেশনটা শুধুমাত্রই ফরমাল। অ্যাপ্লিকেশনে কোনো ইনফরমাল ওয়ে নেই। তো এটা হচ্ছে ইমেইল আর অ্যাপ্লিকেশনের মধ্যে মেইন পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। কিন্তু ইমেইলের কখনো, কখনো হচ্ছে ফরম্যাট ভ্যারি করে। মানে রিসিপিয়েন্ট এর উপর বেসিস করে, অডিয়েন্স এর উপর বেসিস করে, আ কে পাঠাচ্ছে তার চয়েসের উপর বেসিস করে অনেক সময় ইমেইলের ফরম্যাটটা ভ্যারি করে। তো এইটা হচ্ছে ইমেইল আর অ্যাপ্লিকেশনের মধ্যে বেসিক পার্থক্য ২ টা। আচ্ছা, ইমেইল লেখার ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ইমেইল কম্পোজ করি, এটা হচ্ছে একটা ইমেইল বক্স। তো কম্পোজে গেলেই ১ম এ আসে হচ্ছে টু, তারপরে আসে সিসি অর বিসিসি ইকু চুজ। তো টু টা হচ্ছে প্রাইমারি রেসিপিয়েন্ট। এটা আমরা সবাই জানি। তো অনেকে মানে ভাবে যে টু হচ্ছে একজন হয়, শুধুমাত্র একজন হয় অথবা সিসি আ অনেকজন হয়। কিন্তু টু আসলে অনেকজন হতে পারে, সিসিও অনেকজন হতে পারে, বিসিসিও মানে একের অধিকজন হতে পারে। তো টু আমি ১ম এ বললাম, সেটা হচ্ছে প্রাইমারি রিসিপিয়েন্ট। তো সিসি আর বিসিসি কি? সিসি এর পূর্ণ রূপ হচ্ছে কার্বন কপি। আর বিসিসি এর আ পূর্ণ রূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তো সিসিসি আ সিসিতে সিসি আর বিসিসির মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যদি একটা ইমেইল আ সে আ আ মানিককে পাঠালাম, আ টু তে যে মানিককে পাঠালাম আর এই সেম ইমেইল আমি আ জয়কে পাঠালাম। তো জয় এবং মানিক একজন আরেকজনকে দেখতে পাবে। মানে একজন আরেকজনের ইমেইল অ্যাড্রেসটা দেখতে পাবে তাদের মেসেজের ইনবক্সে। সিসির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একই, মানে টু এর মতোই, যে আমি মানিক আর জয়কে তো পাঠালামই, সেই একই কার্বন কপি মানে একই ইমেইল আমি আরো ২ জনকে মানে সাক্ষী রেখে পাঠালাম। তো এইটাই হচ্ছে মেইনলি কার্বন কপি, যে আমি তাকে ডিরেক্ট হচ্ছে ইনক্লাইন রাখলাম না, ইনভলভড রাখলাম না। কিন্তু তাদেরকে ওই ইমেইলের সাথে অ্যাটাচ করে রাখলাম, যে তারা দেখতে পাচ্ছে যে আমি কাকে, কাকে পাঠিয়েছি। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে সিসি সবসময় টু এর ব্যক্তিগুলোকে দেখতে পারে। একে অপরকে তো দেখতে পারেই। টু তে কাদের, কাদের পাঠিয়েছি তাদেরকে সিসি হচ্ছে রিসিপিয়েন্ট গুলো দেখতে পারে। সিসি যে ফিল্ডটা, এই মানুষগুলো দেখতে পারে। কিন্তু টু আবার কখনো দেখতে পারে না যে সিসিতে আমি কাদেরকে পাঠিয়েছি। আবার টু এটাও দেখতে পারে না যে আমরা বিসিসিতে কাদেরকে পাঠিয়েছি। কিন্তু বিসিসি আবার সিসি এর মানুষজনকে দেখতে পারে, আবার টু এর মানুষজনকে দেখতে পারে। এখন বিসিসির কাজটা কি?
বিসিসি কাজটা হচ্ছে যেহেতু আমরা বলছি ব্লাইন্ড কার্বন কপি, সো এখানে ব্লাঙ্ক কোনো কিছুই আমরা বুঝতে পারছি এরকম কোনো কিছু হবে। বিসিসিতে আমরা যাদেরকে পাঠিয়েছি তারা একে অপরকে দেখতে পারে না, আনলাইক উপরের দুইটার ক্ষেত্রে আমরা জানি যে একজন একজনকে দেখতে পারে, কিন্তু বিসিসির মানুষগুলো আবার একজনের ইমেল আরেকজন দেখতে পারে না। এটা হচ্ছে তফাৎ। তো সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি যে নিচেরটা মানে বিসিসি থেকে উপরের দিকে সবাইকে দেখতে পারে, কিন্তু উপরের থেকে নিচের জনকে আবার দেখতে পারে না, কিন্তু একজন একজনকে দেখতে পারে প্রথম দুজন, আর বিসিসি কেউ কাউকে দেখতে পারে না। আচ্ছা, বিসিসি তো আমি বললামই। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে। এটা একটা বাস্তব প্রয়োগ আপনাদেরকে দেখাই। দেখেন, এই ইমেলটা হচ্ছে আমাদের স্যার আমাদেরকে করেছে, নাফিস সাদিক সরল স্যার আমাদেরকে করেছে। এখন এটা যদি আমরা একটু ডিটেলসে যাই, দেখেন ফ্রম নাফিস সাদিক সরল স্যারের ইমেলটা এখানে দেওয়া আছে, টু এখানে দেওয়া আছে বিভিন্ন স্টুডেন্টের নামে, এটা হচ্ছে আমাদের ব্যাচের সব স্টুডেন্টের নাম এখানে মানে ইমেল আইডি সহকারে দেওয়া আছে, এটা হচ্ছে টুতে। আর এখানে দেখেন সিসিতে আমাদের ওবায়দুল্লাহ স্যার মানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল হেড, আর শরীফুল ইসলাম তিনি হচ্ছেন আমাদের ওবায়দুল্লাহ স্যারের পরেই তিনি। তো এখানে সব টিচারদের নাম দেওয়া আছে। তো এখানে আসলে টু মানে এখানে হচ্ছে প্রাইমারি রেসিপিয়েন্ট, অর্থাৎ যাদেরকে পাঠিয়েছি তাদের নাম তাদেরটা দেওয়া আছে। আর এখানে এখানে সিসিটা দেওয়া আছে, মানে মানে এটা ছাড়াও আর কাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু বিসিসিটা দেখা যাচ্ছে না, বিসিসিটা এখানে ব্ল্যাঙ্ক, অর্থাৎ বিসিসিটা আমরা দেখতে পাবো না। ঠিক আছে, আচ্ছা এরপর আসি সাবজেক্ট লাইনের বিষয়টা। সাবজেক্ট লাইনটা সবসময় শর্ট হবে এবং কনসাইজ হবে, প্রিসাইজ হবে। তো আমরা জানি যে অনেকে ম্যাক্সিমাম যারা হচ্ছে ইমেল ইউজার তাদের একটা ইমেল আসতে তারা প্রথমত তাদের ফোনেই ওপেন করে, সবাই তো আর ল্যাপটপ কম্পিউটার এগুলো নিয়ে বসে থাকে না। তো ফোনে হাইয়েস্ট গেলে 7টা ওয়ার্ড দেখা যায় ফোনের স্ক্রিনে, আর বাদ বাকিগুলো দেখা যায় না। আর দেখা যাক অথবা না যাক, একটা ইমেল একটা মানুষ ওপেন করবে কিনা এটা অনেকটাই নির্ভর করে সাবজেক্টের উপরে। একটা মানুষ যদি সাবজেক্ট দেখি বিরক্ত হয়ে যায় অথবা সাবজেক্ট পড়তে তার অনেক টাইম লেগে যায়, যেমন আমাদের ফোনে অনেক কোম্পানি থেকে অনেক রকম মেসেজ আসে, সেগুলো অনেক মানে কেমন জানি হয়, ঘিচিমিচি টাইপের হয়, তো সেগুলো কিন্তু আমরা ওপেন করি না ম্যাক্সিমাম টাইম। তো এটাই বেটার যে সাবজেক্টটা সবসময় শর্ট এবং প্রিসাইজ রাখা। ফর এক্সাম্পল আমি এখানে অনেকগুলো এক্সাম্পল লিখেছি, যে চেক ক্যান্সেলেশন, আমি তো এখানে লিখতে পারতাম যে প্রেয়ার ফর ক্যান্সেলিং মাই চেক অথবা প্রেয়ার ফর ক্যান্সেলিং মাই ব্যাংক চেক, এটা তো লিখতে পারতাম ঠিক যেমনটা আমরা অ্যাপ্লিকেশনে লিখি, কিন্তু সেটা তো আমরা লিখছি না। আবার দেখেন এটাই কিন্তু একটা সাবজেক্ট, জাস্ট এই 2 ওয়ার্ডের মধ্যে আমি লিখে দিচ্ছি সাবজেক্টটা, আর কিছু লেখা লাগে। আবার এখানে দেখেন ইনফর্মিং ফাইনাল রেজাল্ট, এখানে কিন্তু আমরা সাবজেক্টে লিখি না, মানে লেখা উচিত না যে আই অ্যাম ইনফর্মিং মাই ফাইনাল রেজাল্ট অথবা আই হ্যাভ স্টুড দ্য ফার্স্ট প্লেস ইন মাই ফাইনাল রেজাল্ট, এটা কিন্তু আমরা সাবজেক্টে লিখবো, এটা আমরা ডেসক্রিপশনে লিখবো, বডিতে লিখবো। তো সাবজেক্টে জাস্ট আমি এটা ইন্ডিকেট করব যে আমি ফাইনাল রেজাল্ট সম্পর্কে কিছু একটা বলতে যাচ্ছি, তখন সে জানতে যাবে হ্যাঁ আমি তো ফাইনাল রেজাল্ট সম্পর্কে জানতে চাচ্ছি, তাহলে দেখি বডিতে ও কি আসলে রেজাল্ট করেছে দেখি। আরও দেখা যাচ্ছে যে রিজার্ভেশন অফ সিট অথবা লেটার অফ কংগ্রাচুলেশন, এটা আমরা লিখবো না যে কংগ্রাচুলেশন অন ইউর গ্রেট সাকসেস, এটা কিন্তু আমরা সাবজেক্টে লিখবো না, জাস্ট শর্টে লিখছি লেটার অফ কংগ্রাচুলেশন অথবা ইনভাইটেশন টু দ্য ওয়েডিং সেরিমনি অথবা নিউ ইয়ার্স গ্রেটিং, আমি কিন্তু এটা লিখবো না যে হ্যাপি নিউ ইয়ার ডিয়ার, এটা কিন্তু আমরা সাবজেক্টে লিখবো না, জাস্ট শর্টে লিখবো যাতে এক নজরে মানুষ ওই ইমেলের সাবজেক্ট ম্যাটারটা বুঝতে পারে। আচ্ছা, ইমেল শুরু করার ক্ষেত্রে
প্রথমে আমরা গ্রিটিং দিয়ে শুরু করি। তো গ্রিটিংটা আসলে অনেকেই বোঝে না। যেমন আমরা অনেক সময় লিখি যে স্যার, এটা দিয়ে শুরু করি যে স্যার ড্যাশ 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 আমার এই প্রবলেম ওই প্রবলেম। কিন্তু শুধু কারোর নাম ধরে ডাকা অথবা কারোর ডেজিগনেশন ধরে ডাকা এটা কিন্তু ফর্মাল ওয়ে না। এটা ইনফর্মাল ওয়ে। তো ইমেল ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে। যদি ফর্মাল রিসিপিয়েন্ট হয় মানে ফর্মাল কোনো টপিক হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফর্মালি হচ্ছে তাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো হ্যালো স্যার, হাই স্যার এগুলো আসলে হয় না। তবে হ্যাঁ, যদি আমরা কোনো ফ্রেন্ডকে ইমেল করি অথবা আমাদের একেবারে ক্লোজ কোনো রিলেটিভকে ইমেল করি, সেক্ষেত্রে হচ্ছে হ্যালো, হাই এভাবে আমরা আহ, তাদেরকে হচ্ছে গ্রিপ করতে পারি। যেমন আমি একজনকে হচ্ছে আহ, আমার আমার কাজিনের সাথে আমাদের অনেকদিন দেখা হচ্ছে না, আহ, আমি বিদেশ থেকে দেশে আসব, তো আমি তাকে লিখতে পারি হ্যালো হচ্ছে নাদিম, কেমন আছো, আমি অমুক তারিখে দেশে আসতে চাচ্ছি, তোমার সাথে দেখা হবে, তোমাদের বাসায় আসবো। তো সেক্ষেত্রে আমরা হ্যালো হাই ইউজ করতে পারি। কিন্তু কোনো টিচারকে আমি যদি ইমেল করি তাহলে আমরা এভাবে লিখবো যে ডিয়ার স্যার, অথবা সামহাও আমি যদি না জানি যে মানুষটা কে, মানে স্যার নাকি ম্যাম, সেক্ষেত্রে শুধু ডিয়ার লিখতে পারি, অথবা এর থেকে বেটার হয় টু হুম ইট মে কনসার্ন এটা যদি আমরা লিখি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডিয়ার হায়ারিং ম্যানেজার অথবা ডিয়ার কাস্টমার সার্ভিস টিম এক্সেট্রা। আচ্ছা, এরপর আসে হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ শুরু করার আগে আমরা একটা ওপেনিং লাইন দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল, কাউকে মানে বিভিন্নভাবে শুরু করা যায়, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। প্রথম থেকে আমরা দেখি, ওয়েল উইশিং এর মাধ্যমে আমরা শুরু করতে পারি। যেমন আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল, মানে আশা করি তুমি ভালো আছো, অথবা কেমন আছো, অনেকদিন মানে তোমার সাথে দেখা হয় না, অথবা দেখা গেল যে একটা মানুষ আমাকে একটা গিফট পাঠিয়েছে, প্রথমে থ্যাঙ্কস দিয়ে শুরু করা, যে এত সুন্দর একটা গিফটের জন্য তোমাকে থ্যাঙ্কস। অথবা প্রথমেই আমার দেখা গেল যে একেবারে ডিরেক্টলি আমি শুরু করতে পারি যে আমি তোমাকে লিখছি একটা বিষয়ে, আমার আসলে আমি একটা প্রবলেমে পড়েছি, এভাবে লিখে শুরু করতে পারি। অথবা প্রথমেই আমি নিজেকে পরিচয় দিয়ে শুরু করতে পারি যে তুমি হয়তো বা তোমার সাথে আমার অমুক তারিখে দেখা হয়েছিল, আমি অমুক, এটা দিয়ে শুরু করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিটার্নডেন্সি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন অতিরঞ্জন যেটাকে আমরা বলি, যে আমরা হাই ডিয়ার স্যার বলে আমরা দেখা গেলো যে অতিরিক্ত ভদ্রতা দেখাতে যাচ্ছে। স্যার, আমার মনে হচ্ছে আপনি অনেক ব্যস্ত, আপনাকে ডিস্টার্ব করা উচিত হয়নি, তারপরও আপনাকে ইমেল করছি, যদি সময় হয় আমার ইমেলটা একটু পড়েন। এগুলো হচ্ছে রিডান্ডেন্সি, মানে অতিরঞ্জন। এটা হচ্ছে ইমেইলের যে প্রিসাইজনেস সেটা নষ্ট করে দেয়, ইমেইলের যে শর্ট ফর্ম এটা নষ্ট করে দেয়, এক্সাক্ট ফর্ম এটা নষ্ট করে দেয়। তো আমরা রিডান্ডেন্সি অ্যাভয়েড করব। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ফার্স্ট বডি প্যারাগ্রাফ। প্রথমে আমি যে লাইনটা দেখালাম, যে এই লাইনগুলো আসলে ফার্স্ট বডি প্যারাগ্রাফের মধ্যে পড়ে, ওপেনিং লাইনের মধ্যে পড়ে। তো ফার্স্ট বডি প্যারাগ্রাফটা আমরা কিভাবে তৈরি করব? অনেকে ভাবে যে প্যারাগ্রাফ মানেই হচ্ছে মানে ৮-১০ লাইন অথবা ১৫ লাইনে কোনো কিছু। একটা লাইন দিয়েও কিন্তু একটা প্যারাগ্রাফ হয়। এবং মজার বিষয় হচ্ছে যে ইমেইলের ফার্স্ট বডি প্যারাগ্রাফ যদি এক লাইনে আমরা লিখি, সেটাই হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই হবে মানে মোর এঙ্গেজিং। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে ফার্স্ট বডি প্যারাগ্রাফ অথবা মানে বডি প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়ে যাতে কেউ তার মানে কি বলে যে এঙ্গেজিং যে মনোভাবটা এটা যেন হারিয়ে না ফেলে, যে প্রথম লাইনটা পড়ে যেতে তার ইচ্ছা হয় যে আমি পরের লাইনটাও পড়ে দেখি, তার যাতে মনে হয় যে আমি পুরো ইমেলটা পড়ে দেখি। তো ফার্স্ট বডি প্যারাগ্রাফ লেখার সময় এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে লিখছে যে ফোকাসিং অন টপিক। ফার্স্ট বডি প্যারাগ্রাফ অবশ্যই যে আপনাকে টপিকটা ফোকাস করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যে প্রথমে দেওয়া আছে যে দ্য রেজাল্ট অফ মাই ফাইনাল এক্সামিনেশন হ্যাড বিন পাবলিশড। দেখেন, আমি প্রথমে বলেছি যে আমার রেজাল্ট পাবলিশ হয়েছে, তো যে হচ্ছে রিডার তার নিশ্চয়ই জানতে ইচ্ছা করবে যে আসলে রেজাল্টটা কি, একটু শুনি। রেজাল্ট যেহেতু পাবলিশ হয়েছে, একটু দেখি তো এখানে সে তার রেজাল্টের কথা উল্লেখ করেছে কিনা, অথবা কি তার রেজাল্ট হয়েছে, পাস করেছে নাকি ফেল করেছে নাকি গোল্ডেন পাস পেয়েছে, একটু পড়ে দেখি তো। তো এইটা হচ্ছে মোর এনগেজিং, যে এটা পড়ে আমার পরবর্তী লাইনটা পড়তে ইচ্ছা করবে। ফর এক্সাম্পল, যে আমি
আমার আম্মুকে ইমেল করছি। আমি বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজ করছি না, আমি ফেসবুকে ইউজ করছি না। আমি আমার আম্মুকে ইমেল করছি। আমি হোস্টেলে থাকি। তো আমার আম্মুকে লিখেছি যে, আম্মু আমাদের না হচ্ছে আগামী মাসের ৭ তারিখে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে। তো আমার আম্মু নিশ্চয়ই পড়বে যে আচ্ছা পিকনিকটা কোথায়? যদি কাছে হয় তাহলে যেতে দিব। অথবা দূরে হয় তাহলে যেতে দিব না। অথবা কবে দেখি, পড়ে দেখি। তো ওইটার ডেসক্রিপশন কিন্তু ইমেইলে পরে থাকবে। তো ১ম লাইনটা এমন হবে যাতে আমরা পরবর্তী গুলো পড়ার জন্য ইচ্ছা পোষণ করি। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে, "I want to study undergraduate course in business administration in your university." তো এই লাইনটা পড়ে নিশ্চয়ই রিডার ভাববে যে সে আমার কাছে কি চায়। সে যেহেতু আমার এখানে পড়তে চায়, তো সে আমার কাছে কি ইনফরমেশন চাচ্ছে। তো এটা হচ্ছে ইন এ শর্ট ফার্স্ট বডি প্যারাগ্রাফ। তো একটা ইমেইল যে ২ টা প্যারাগ্রাফ লিখতে হবে অথবা ৩ টা প্যারাগ্রাফ লিখতে হবে। ১ম এ আমি বলেছি যে অ্যাপ্লিকেশনের মতো ইমেইলের ওইভাবেই কোনো স্পেসিফিক ফরম্যাট নেই। ইমেইল যদি আপনারা চান তাহলে একটা প্যারাগ্রাফেও লিখতে পারবেন অথবা ২ অথবা ৩ প্যারাগ্রাফেও লিখতে পারবেন। তবে বেটার হয় যে খুব বেশি প্যারাগ্রাফ না বাড়ানো, খুব শর্টে মূল কথাটা শেষ করা। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সের কথা তো আমি একটু আগে বললাম যে এমন হবে যাতে সেকেন্ড সেন্টেন্সটা ওই ১ম সেন্টেন্সের সাথে ফ্লো অনুযায়ী আসবে। যে ১ম সেন্টেন্সের পরে একেবারে লিঙ্ক আপ করেই আসবে। যে আমি আমি পিকনিকে যেতে চাই। আমার পিকনিকটা হচ্ছে অমুক তারিখে। তুমি কি আমাকে যেতে দিবা? অথবা আমি যাওয়ার ইচ্ছা পোষণ করছি। তো এভাবেই আসবে যে সেকেন্ড সেন্টেন্সের ফ্লো ন্যাচারালি ফ্রম দ্য ফার্স্ট, মানে ১ম সেন্টেন্সের সাথে লিঙ্ক করেই সেকেন্ড সেন্টেন্সটা আসবে। একেবারে বিচ্ছিন্নভাবে আসবে না। আচ্ছা, সেকেন্ড বডি প্যারাগ্রাফটা কেমন হয়? যদি কেউ সেকেন্ড বডি প্যারাগ্রাফ লেখে ইমেইলে, সেকেন্ড বডি প্যারাগ্রাফটা কখন প্রয়োজন হয়? যখন কোনো কিছু সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়ে। আপনার ইমেইলে যদি আপনি মনে করেন যে না, আপনি হচ্ছে আপনার আম্মুকে বলবেন না যে কবে হবে, কয়টায় হবে পিকনিক, অথবা কোন টিচার যাবে, আপনার কোন বন্ধু-বান্ধব যাবে। এগুলো যদি দিতেন না চান তাহলে ইটস ওকে। আর যদি মনে করেন যে এক্সট্রা কোনো ফার্দার ইনফরমেশন দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সেকেন্ড প্যারাগ্রাফটা লিখবেন। এখানে দেখেন একটা সেকেন্ড প্যারাগ্রাফ আছে যে, ইমেইলে আমি একজনকে জানাচ্ছি যে ইমেইল কিভাবে লিখতে হয়। তো প্রথমেই বলে নিয়েছে যে আমি তোমাকে এখানে দেখাচ্ছি কিভাবে ইমেইল লিখতে হয়। তো এটা পড়ে আমরা বুঝতে পারছি যে এই পুরো বডি প্যারাগ্রাফটা আমাদেরকে শিখাবে যে কিভাবে ইমেইল লিখতে হয়। আর এইটুকুতে এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড বডি প্যারাগ্রাফ। তো এখানে কিন্তু ডিটেইলস দেওয়া আছে। ইমেইলটা কিভাবে লিখতে হয়। তো মেইনলি সেকেন্ড বডি প্যারাগ্রাফটা হচ্ছে একটু নতুন করে ইনফরমেশন নিয়ে অ্যাপিয়ার হয় এবং ফার্স্ট বডি প্যারাগ্রাফের ফ্লোতেই থাকে, কিন্তু একটু মানে ডেসক্রিপশন টাইপের হয় আরকি। আচ্ছা, কনক্লুশনে আমরা দেখি। কনক্লুশনে বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফ যদি শেষ হয়ে যায়, এরপরে আসে হচ্ছে কনক্লুশন। যে আ আ আপনার কোনো সমস্যা থাকলে বলেন, অথবা আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছি, অথবা আ মানে আমার আ ইমেইলটা মনোযোগ সহকারে করার জন্য থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। কিন্তু এটার মধ্যে আবার পার্থক্য আছে। আ থ্যাংক ইউ আর থ্যাংকস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। থ্যাংক ইউ হচ্ছে প্রফেশনাল, আর থ্যাংকস হচ্ছে ক্যাজুয়াল। আপনি যদি কোনো ফ্রেন্ডকে মেসেজ করেন যে হচ্ছে আ যে অমুক তারিখে তোমার সাথে আমি দেখা করতে চাচ্ছি। তো আ অমুক জায়গায় অমুক তারিখে তোমার সাথে আমি দেখা করতে যাচ্ছি। দেন লাস্টে আপনি লিখতে পারেন যে থ্যাংকস। কিন্তু কোনো টিচারকে যদি লেখেন, অথবা কোনো আপনার অফিসে কোনো বস অথবা কোনো এমপ্লয়িকে যদি লেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওইভাবে থ্যাংকস লেখা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে থ্যাংক ইউ লিখতে হবে। তো আরো কিছু ক্যাজুয়ালের এক্সাম্পল দেওয়া আছে এন্ডিং এর, যে সি ইউ সুন, হ্যাভ এ গ্রেট ডে, হোপ দিস হেল্পস, এটসেট্রা। আচ্ছা, ইমেইল হচ্ছে আ আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। তো এটার জন্য আ আমাদের একটু ব্যাকে যেতে হবে। আচ্ছা। আ এখানে আমরা লিখলাম হচ্ছে আ মানিক মন্ডল। মানিকের
ইমেলটা দিলাম, সাবজেক্ট দিলাম যে হচ্ছে কংগ্রেচুলেটিং অন সাকসেস। আচ্ছা, ডিয়ার মানি, হোপ ইউ আর ওয়েল, হোপ ইউ আর ডুইং ওয়েল। তো এখানে দেখেন স্যার আমাদেরকে একটা ইমেল করেছে। এখানে হচ্ছে তো এখানে মনে করেন যে আমি একটা ডেট দিব, এখানে একটা টাইম দিব 11 AM। তো এটা আমি হাইলাইট করতে চাই। তো হাইলাইটের জন্য এটা আমি প্রথমে সিলেক্ট করব। তারপর যদি বোল্ড করতে চাই এখানে যে বোল্ড করতে পারি, অথবা যদি ইটালিক করতে চাই এখানে যে ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে চাইলে এটা করতে পারি। তবে একসাথে সবগুলো করার দরকার নেই, আপনি ইদার ইটালিক অর ইদার বোল্ড অর ইদার আন্ডারলাইন করতে পারেন। সবগুলো একসাথে করলে এটা আসলে কেমন জানি দেখায়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা আমরা হাইলাইট করতে পারি, সেটার জন্য এখানে যে আমরা টেক্সটটা হাইলাইট করব, প্রথমে টেক্সটটা আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে এখানে যে আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম, অথবা এটা আমরা হচ্ছে হাইলাইট করব, এটা আমরা হাইলাইট করব। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারে যে আমরা এই কালারটা সিলেক্ট করব, তো এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। আর এটা ছাড়াও মনে করেন যে আমরা কোনো জিনিস আমরা বোল্ড করতে চাই, অথবা বুলেট যেটা করতে চাই, এ বি সরি তো এটা আমরা প্রথমে সিলেক্ট করব সবগুলো, যে এভাবে আমরা বুলেট করে দিতে পারবো। তো এটা ছাড়াও ইমেইলে হচ্ছে আরো অনেক কাস্টমাইজেশন আছে। এখানে সেটিংসে যে আমরা সি অল সেটিংসে যে আরো বিভিন্ন রকমের কাস্টমাইজ করতে পারি। এখান থেকে যে আমরা অনেক কিছু করতে পারি, সিগনেচার অ্যাড করতে পারি, এখান থেকে আমরা সিগনেচার অ্যাড করতে পারি। তারপরে এখান থেকে আমরা মনে করেন যে যদি আমরা ডিফল্ট দেই, তাহলে এখানে কোনো একটা ইমেলের সাথে যদি কোনো কিছু অ্যাটাচ করা থাকে তখন সেই দুইটা শো করবে। কিন্তু যদি কমফোর্টেবল দেই তখন আবার কোনো ইমেলের সাথে যদি কোনো ফাইল অথবা ছবি অ্যাড করা থাকে সেটা আবার এখানে শো করে। আবার যদি কম্প্যাক্ট দেই তখন এটা আরেকটু ছোট হয়ে এসে অনেকগুলো ইমেল একসাথে শো করে। তারপর ইমেলের সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা অনেক থিম দিতে পারি, এগুলো আরো অনেক কিছু আছে, আর অনেক বিষয় আছে, এই আর কি। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন।